প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলুন আগে আপনাদেরকে দুইটা ফুটেজ দেখাই। তো যাই হোক, এই ফুটেজটা দেখছেন। এবার চলেন আমরা আরেকটা ফুটেজ দেখি। তো এটাও দেখলেন। আমরা প্রথম যে ফুটেজটা দেখলাম, এরা হচ্ছে দলীয় পুলিশ এবং এদের জন্য আজকে আমাদের এই সমাজের এই পরিণতি। আর পরের যে ফুটেজটা আপনারা দেখছেন, উনি হচ্ছেন রাষ্ট্রীয় পুলিশ। উনি রাষ্ট্রের জন্য কাজ করেন। উনি রাষ্ট্রকে সঠিক সেবা দেওয়ার তাগিদেই উনি কাজ করছেন। আর আগের যে ফুটেজটা দেখছেন, তারা শুধুমাত্র দলের জন্য কাজ, দলীয় দালাল হিসেবে পরিণত হওয়ার চেষ্টা করছে। যে দলীয় দালাল হওয়ার কারণে গত 15 বছর পুলিশকে মানুষ ঘৃণা করত, পুলিশ এক ঘৃণার পাত্র হিসেবে পরিণত হয়েছে। 5ই আগস্টে আপনারা দেখছেন যে পুলিশকে কি পরিমাণ নির্যাতনের শিকার হইতে হয়েছে। একমাত্র কারণ ছিল এই দলীয়করণ, দলের প্রতি সমর্থন। আপনার ভিতরে চেতনা থাকতেই পারে, আপনি কোনো দলকে ভালোবাসতেই পারেন, কিন্তু যখন আপনি সরকারি কাজে আসবেন, যখন কোনো সরকারি আপনার চাকরিতে যোগ হবেন, রাষ্ট্রীয় কাজে যোগ হবেন, তখন আপনার ভিতরে তো এই চেতনা থাকার কথা ছিল না। তখন তো আপনি একজন রাষ্ট্রের দায়িত্বশীলে পরিণত হবেন। আপনি এই রাষ্ট্রের, এই সমাজের, এই দেশের জনগণের ট্যাক্সের টাকায় আপনার পরিবার চলবে, আপনি বেতন নেবেন। আপনি যখন বেতন নিয়ে একটা দলকে সাপোর্ট করবেন, এটা তো হইতে পারে না। এই সমাজ তো আপনাদের কাছ থেকে এটা চায় না। আপনি এই জনগণের টাকা নেবেন, এই দেশের মানুষের টাকা, ট্যাক্সের টাকা আপনি বেতন নেবেন। আপনি বেতন নিয়ে একটা দলীয় আপনার ট্রেড নিয়ে আপনি সমাজে ঘোরাফেরা করবেন। এই সমাজ তো আমরা চাই না। এই আন্দোলন, জুলাই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলন তো আপনাদের মতো ব্যক্তিদের জন্য না। আপনারা যারা আজকে নিজের পেশাকে ভুইলা গিয়ে আপনারা দলকানায় পরিণত হয়েছেন, আপনাদের জন্য এই সমাজ, এই আন্দোলন করা হয় নাই। আন্দোলন করা হয়েছে এই দেশের জনগণের জন্য, একটা সুন্দর সুষ্ঠু একটা দেশের জন্য, যে দেশে কোনো দলীয় চাটুকার থাকবে না, সরকারি কর্মকর্তা কারো দলীয় দালাল হবে না, দলের চাটুকার হবে না। এই স্বপ্ন দেখে এই দেশের জনগণ আন্দোলন করছে। সরকারি কর্মকর্তারা থাকবে নিরপেক্ষ, নিরবিচ্ছিন্ন, তার কাছে সবাই সমান, সবাই তার কাছে বিচার পাবে, সবাই তার কাছে বিচারের জন্য যেতে পারবে। কিন্তু আজকে আপনারা যারা এই যে স্লোগান দিলেন, আপনার তো একটা দলের প্রতীক হয়ে গেলেন। আমি তো বিশ্বাস করতে পারবো না আপনাকে যে আপনার কাছে গিয়ে আমি তার বিরুদ্ধে নালিশ করার পর আমি তার বিচার পাবো আপনার কাছে। এটা তো সম্ভব না, কারণ আপনি একজন দলীয় কর্মী, আপনি সরকারি কর্মকর্তা নয়। আমরা চাইবো এই জুলাই আগস্টের পরেও যারা এখনো এই ঘুরের ভিতরে আছেন, যারা এই স্বপ্ন লালন করতেছেন, এই জায়গা থেকে বেরিয়ে আসেন। আমি ওই ভাইটাকে উদাহরণ দিতে চাই, যিনি রাষ্ট্রের একজন পুলিশে পরিণত হয়েছে। আপনারাও এই রাষ্ট্রের একজন পুলিশে পরিণত হন, যেখানে সবাই আপনার কাছে সমান অধিকার থাকবে, যেখানে সবাই আপনার কাছে মন খুলে কথা বলতে পারবে, আপনার কোনো দলীয় পরিচয় থাকবে না। আপনার দল কাউকে ভালোবাসতেই পারেন, হ্যাঁ, এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু সেটা আপনার অন্তরে রাখা উচিত। আপনি এভাবে প্রকাশ্যে কোনো দলকে সমর্থন দিতে পারেন না, বা কোনো দল নিয়ে স্লোগান দিতে পারেন না। যদি দল নিয়ে স্লোগান দিতে হয়, কোনো প্রকাশ্যে সমর্থন দিতে হয়, তাহলে আপনার গায়ের পোশাকটা, এই সরকারি পোশাকটা গায়ের থেকে খুইলা তখন আপনার এই দলের সমর্থন দিতে হবে, এই দলের পোশাক, দলীয় স্লোগান দিতে হবে। কারণ এখন আপনি এই দলের না, এখন আপনি এই রাষ্ট্রের, আমার, আরেকজনের, এই দেশের সমাজের সকলের। আপনি আমাদের ট্যাক্সের টাকায় আপনি বেতন নিচ্ছেন, আমাদের ট্যাক্সের টাকায় আপনারা বেতন নিচ্ছেন, আমাদের ট্যাক্সে আপনাদের পরিবার চলে। সো আমরা আশা করবো আপনার কাছ থেকে ন্যায্য এবং ন্যায় বিচার। আমি কোনো দলীয় ব্যক্তির কাছে তো আমি ন্যায্য এবং ন্যায় বিচার পাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আপনার দলীয় ব্যক্তি যদি হতে হয়, আপনার এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তো যাই হোক, শুধু এতটুকুই বলতে চাই, আমরা আগের পুলিশ দেখতে চাই, আমরা ওই দালাল চাটুকার দেখতে চাই না। আমরা চাই রাষ্ট্রীয় নিয়োগপ্রাপ্ত পুলিশ শুধুমাত্র রাষ্ট্রের জন্যই কাজ করবে, রাষ্ট্রের জনগণের সাথে গাদ্দারি করে কোনো দলের জন্য কাজ করবে না। এটা আমাদের চাওয়া থাকবে। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।